আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো রাশিয়ার কাছে ইরান কি চায়? কেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়া যাচ্ছেন? সেটি অনুমান করা এখন গুরুত্বপূর্ণ। শুধু তিনি রাশিয়ায় যাচ্ছেন তা নয়, তার আগে তিনি ওমান যাবেন এবং এই রাতেই তিনি পাকিস্তানে গেছেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের সঙ্গে প্রচুর কথা রয়েছে ইরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটা চুক্তিতে পৌঁছানোর জন্য, যুদ্ধ বন্ধ করার জন্য, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যে দেশ মধ্যস্থতা করে অনেকখানি এগিয়ে গেছে সে দেশটি হলো পাকিস্তান। পাকিস্তান একটা মধ্যস্থতা করছে। আবার ধরুন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হচ্ছে, তাদের গণমাধ্যমগুলোতে একটা খবর হয়েছে যে এই সপ্তাহের শেষ দিকে এসে একটা বৈঠক পাকিস্তানে হতে পারে, যে বৈঠকে যুক্তরাষ্ট্রের তরফ থেকে স্টিভেন উইটকফ, ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত এবং তার মেয়ের জামাই জারেদ কুশনার অংশগ্রহণ করতে পারেন। তাহলে যদি সত্যি সত্যি এই আলোচনা বা বৈঠক অনুষ্ঠিত হয়, তাহলে সেখানে আমরা দেখব যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অংশগ্রহণ করেছেন এবং যুক্তরাষ্ট্রের তরফ থেকে আমরা জেডি ভেন্সকে সেখানে দেখতে পাবো না। কেন? কারণ হলো যে বাঘের গালিবাফ, ইরানের স্পিকার, এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন না। তাহলে পাকিস্তান যেহেতু মধ্যস্থতা করছে, পাকিস্তানের সঙ্গে প্রচুর আলোচনা ইরানের রয়েছে। এটি আমরা সহজে অনুমান করে ফেলতে পারি যে সেখানে কেন আব্বাস আরাকচি গেছেন। ওমানের সঙ্গে ইরানের আলাপ আলোচনার যথেষ্ট পরিমাণে স্কোপ রয়েছে। কারণ ইরান হরমুজ প্রণালী নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং যারা হরমুজ প্রণালী পার হয়ে যাবে তাদের কাছ থেকে শুল্ক আদায় করতে চায়। এই হরমুজ প্রণালীর একদিকে ইরান, অন্যদিকে ওমান। সুতরাং কত টাকা ওমানকে ভাগ দিতে হবে, ওমানের কি রোল হবে, সে বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য ইরানের যথেষ্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো যে আব্বাস আরাকচি যাচ্ছেন রাশিয়াতে। রাশিয়ার কাছে আব্বাস আরাকচি কি চান? রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক খুব ভালো। ধারণা করা হয় যে রাশিয়ার কাছ থেকে ইরান গোয়েন্দা তথ্য সহায়তা পায়, স্যাটেলাইট ডেটা পায়, যা দিয়ে নির্ভুলভাবে যুক্তরাষ্ট্রের লক্ষ্যে আক্রমণ করতে পারে। বলা হয়ে থাকে যে বেশ কিছু সমরাস্ত্র রাশিয়া থেকে ইরান ক্রয় করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়া থেকে এসেছে। এবং সবচেয়ে বড় কথা যে রাশিয়ার সঙ্গে ইরানের একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে এবং তাদের এই চুক্তি বা পার্টনারশিপ সামরিক যুদ্ধকালীন সময়ে, মানে একসঙ্গে যুদ্ধে লেগে যাবে এরকম কোনো সহায়তা নেই, যা পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে রয়েছে। যে দুই দেশের যে কোনো একটা দেশকে কেউ আক্রমণ করলে অপর দেশ মনে করবে তাকে আক্রমণ করা হয়েছে। ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে, যদি কোনো একটি দেশ আক্রান্ত হয় তাহলে সম্মিলিতভাবে তারা প্রতিরোধ গড়ে তুলবে। কাতারের জন্য মার্কিন প্রেসিডেন্টের একটা নির্বাহী আদেশ রয়েছে যে কাতার কেউ আক্রমণ করলে তাহলে যুক্তরাষ্ট্র ধরে নেবে তার উপর আক্রমণ হয়েছে, যুক্তরাষ্ট্র কূটনৈতিক, রাজনৈতিক, সামরিক সব ধরনের সহযোগিতা করবে। কিন্তু এরকম কোনো চুক্তি রাশিয়া এবং ইরানের মধ্যে নেই। কিন্তু যখন ইরান আক্রান্ত হয়, তখন যে দেশ আক্রমণ করে তাকে রাশিয়া সহযোগিতা করতে পারবে না। অর্থাৎ তৃতীয় দেশটি যদি আক্রমণ করে তাহলে দুই দেশের যে কোনো একটি দেশ তৃতীয় দেশকে সহযোগিতা করবে না। মানে এখন কোনোভাবেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে যুদ্ধে রাশিয়া সহযোগিতা করতে পারবে না, এতটুকুই তাদের ভেতরে চুক্তি রয়েছে। তাহলে প্রশ্ন হলো যে কেন আব্বাস আরাকচি রাশিয়া যাচ্ছেন এবং তিনি সেখানে কি চান? আব্বাস আরাকচি যাচ্ছেন রাশিয়াকে তাদের কাজে লাগবে জাতিসংঘে। আপনারা জানেন যে রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য। ইরান চায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটা প্রস্তাব তুলুক, যে প্রস্তাবে বলা হবে যে এই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর কোনোভাবেই ইরানকে যুক্তরাষ্ট্র আর কখনো আক্রমণ করবে না বা ইসরায়েল আক্রমণ করবে না। অর্থাৎ দীর্ঘমেয়াদে আর কখনোই ইরানকে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কোনো রকম আক্রমণ করবে না, যুদ্ধ বাঁধিয়ে দেবে না, এ বিষয়ে একটা নিশ্চয়তা ইরান চায় এবং ইরান মনে করে যে এই নিশ্চয়তা পাওয়ার জন্য রাশিয়া সহযোগিতা করতে পারে, যেহেতু রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য। সুতরাং দেখা যাক যে ইরানের এই মনোবাঞ্ছা পূর্ণ হয় কিনা। এছাড়াও বিশ্লেষকরা বলছেন যে রাশিয়ার কাছ থেকে নতুন অস্ত্র পাওয়া, আরো গোয়েন্দা তথ্য সহযোগিতা পাওয়া, আরো নানা রকম দ্বিপাক্ষিক অনেক আলাপ আলোচনা থাকতে পারে। সে বিষয়ে আমরা আলোচনা না করি, বরং এটি গুরুত্বপূর্ণ একটা বিষয় যে দেখা যাক জাতিসংঘের মাধ্যমে ইরান আক্রান্ত হবে না এমন একটা রক্ষা কবচ পায় কিনা। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।